হ্যালো স্টুডেন্টস, আজকের আলোচ্য বিষয় পলিটিক্যাল সায়েন্স অনার্স যারা আছো তাদের জন্য এই ফ্রান্সের আমলাতন্ত্র এই নোটসটি দিলাম। তো এই নোটসটি সম্পর্কে একটু আলোচনা করি। তো ফ্রান্সের আমলাতন্ত্র, ব্যুরোক্রেসি ইন ফ্রান্স। আমলাতন্ত্রের ধারণা প্রথমে বলি যে প্রত্যেক গণতান্ত্রিক রাষ্ট্রে নিয়মিতভাবে এবং আইনানুসারে শাসন কার্য পরিচালনার জন্য স্থায়ী সরকারি কর্মচারীরা থাকেন। এই স্থায়ী সরকারি কর্মচারীদের সামগ্রিকভাবে রাষ্ট্রকৃতক বা আমলা আমরা বলে থাকি, কিন্তু আধুনিক শাসন ব্যবস্থায় এদেরই আমলাতন্ত্র বলা হয়ে থাকে। স্থায়ী, অভিজ্ঞ ও বেতনভোগ একদল সরকারি কর্মচারীকে নিয়ে এই আমলাতন্ত্রটি গঠিত হয়। আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থায় মুখ্যত স্থায়ী সরকারি কর্মচারীরাই সরকারি কার্যাবলীগুলোকে সম্পাদন করেন, কিন্তু গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ এবং সরকারি সিদ্ধান্ত রূপায়ণের ক্ষেত্রে প্রশাসনিক কর্মকর্তারা কার্যকরী ভূমিকা গ্রহণ করেন। তবে ঊনবিংশ শতাব্দীতেই ইংল্যান্ডে আমলাতন্ত্র সম্পর্কে একটা আলোচনা হয়। এক্ষেত্রে সুস্পষ্ট ধারণার একটা সৃষ্টি হয়। এক্ষেত্রে গ্রাহাম ওয়ালেস তার দি প্রসেস অফ গভর্নমেন্ট শীর্ষক গ্রন্থে যে মন্তব্য করেছিলেন, বর্তমান গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রশাসনিক কর্তৃপক্ষ দুটি অংশে বিভক্ত। এই দুটি অংশ হল রাজনৈতিক প্রশাসক এবং অরাজনৈতিক প্রশাসক। এই অরাজনীতির প্রশাসকদের রাষ্ট্রকৃতক বা জনপালকৃতক বলা হয়, সিভিল সার্ভিস। তো এই আমলাতন্ত্রের গুরুত্ব সম্পর্কে এবার বলি যে বর্তমানে জনকল্যাণমূলক আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত প্রত্যেকটি রাষ্ট্রের কল্যাণ হস্ত মানব জীবনের সব ক্ষেত্রে প্রসারিত। এই রাষ্ট্রকে দেশ ও দেশবাসীর সামগ্রিক কল্যাণ সাধনে সর্বতোভাবে সক্রিয় হতে হয়। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প প্রভৃতি সব ক্ষেত্রেই রাষ্ট্রকে দায়িত্ব পালন করতে হয়। তার ফলে সরকারের দায়িত্ব ও কাজকর্মের পরিধি ব্যাপকভাবে বৃদ্ধি পায়। কিন্তু মন্ত্রিপরিষদীয় বা সংসদীয় শাসন ব্যবস্থায় তত্ত্বগতভাবে এই দায়িত্ব মন্ত্রীদের উপরেই থাকে, কিন্তু কার্যত এই সমস্ত দায়িত্ব সম্পাদনের ব্যাপারে সরকারি স্থায়ী কর্মচারীরা মুখ্য ভূমিকা পালন করেন। এক্ষেত্রেও কিন্তু অ্যালান বল তার মডার্ন পলিটিক্স অফ অ্যান্ড গভর্নমেন্ট শীর্ষক গ্রন্থে বেশ কিছু মন্তব্য করেছেন। এরপরে বলি ফরাসি আমলাতন্ত্রের গুরুত্ব প্রসঙ্গে। এই ফরাসি আমলাতন্ত্রের গুরুত্ব ক্ষেত্রে দিয়ে দিলাম। এই ফরাসি আমলাতন্ত্রের গুরুত্ব প্রসঙ্গে সাধারণ বক্তব্যগুলো ফরাসি আমলাতন্ত্র সম্পর্কে কিন্তু প্রযোজ্য। তবে ফরাসি আমলাতন্ত্র সম্পর্কে একটা বিশেষ কথা প্রযোজ্য, সেটা হলো আমলারাই শাসন কার্যে কিন্তু নিরবচ্ছিন্নতা বজায় রাখেন। এইভাবে তোমরা দেবে। ছাড়াও দিলাম যে অনেকাংশে ব্রিটিশ ব্যবস্থার মতো, আর এছাড়াও যে দ্য গলের আমলে আমলাতান্ত্রিক সংস্কার, এক্ষেত্রে এটা দিয়ে দিলাম। তো এইভাবেই তোমরা কিন্তু এটা দেবে। সবটাই এক্ষেত্রে দিয়ে দিচ্ছি। তোমরা যদি এটাকে পড়তে চাও স্ক্রিনশট দিয়ে তোমরা সেগুলোকে পড়তে পারো। তাই আজকের আলোচ্য বিষয় হলো ফ্রান্সের আমলাতন্ত্র। এটা পলিটিক্যাল সায়েন্স অনার্সের ক্ষেত্রে প্রযোজ্য।